সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ এখন যদি কোথাও কোনো একটি মিছিল করে কিংবা একটি সভা করে, আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশের এটা ধরতে ৫ থেকে ৭ মিনিটও লাগবে না। খুব দ্রুত গ্রেপ্তার করে ফেলবে। এই যে কালকে কোথায় জানি একটা মিছিল করলো, এরপরে কয়েকজনকে গ্রেপ্তার করে ফেলেছে। বেশি সময় লাগেনি। আওয়ামী লীগ ধরতে এই সরকার এতটা পটু। যদি ধরতে একটু দেরি হয়, আমাদের এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি নতুন করে কোনো অভিযানও ঘোষণা করে দেবেন। কিন্তু আরাকানের আরাকান আর্মির মানে মিয়ানমারের যে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী রয়েছে, যারা জান্তা সরকারের বিরুদ্ধে লড়ে যুদ্ধ করে তাদের দেশের বিভিন্ন এলাকা দখল করে ফেলেছে, বিশেষ করে রাখাইনের অনেক অঞ্চল দখল করে ফেলেছে এবং মুংডু একেবারেই তাদের দখলে রেখেছে, সেই আরাকান আর্মির কয়েকজন যোদ্ধা এসে বাংলাদেশে প্রবেশ করেছে। এর খবর বাংলাদেশ সরকারের কাছে কি আছে? এটা কত বড় স্কেয়ারি একটা বিষয় এবং তারা যে বক্তব্য দিয়ে গেছে এটা কত বড় ভয়ঙ্কর, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এবং সীমান্তের নিরাপত্তার জন্য কত বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে, এই খবর কি সরকার রাখে? সরকার নানান কিছু করছে, সরকার বিভিন্ন দেশের থেকে অনুদান আনছে, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছে, সম্পর্ক বিল্ড আপ করছে, অনেক কিছুই করছে। কিন্তু আপনার সীমান্তের ওপারে যে একটি দেশে যুদ্ধ চলছে, আপনি সেই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন? বান্দরবনে আরাকান আর্মির কয়েকজন যোদ্ধা বাংলাদেশে ঢুকে প্রায় ১০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে আনন্দ উৎসব করে গেছে, উল্লাস করে গেছে। আমি একটু পড়ি, পড়লেই বুঝতে পারবেন। বান্দরবনের থানচির রেমাক্রি ইউনিয়নের ঝিরিমুখ এলাকায় জলকেলি উৎসব করেছেন আরাকান আর্মির সদস্যরা, অর্থাৎ যারা আরাকান আর্মির হয়ে এই দেশটির মানে ওই মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে যারা যুদ্ধ করেছে সেই যোদ্ধারা এসে ঘুরে গেছেন। এই সময় অনুষ্ঠানে বিজিবি সদস্যরাও সেখানে থাকলেও নির্বিকার ছিলেন, কোনো কথা বলতে দেখা যায়নি তাদেরকে। এর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একটু বলি, এই সেখানকার যে স্থানীয়রা রয়েছেন, স্থানীয়রা বলছেন বান্দরবন সীমান্তে ১০ কিলোমিটার ভেতরে আরাকান আর্মির সদস্যরা অনুপ্রবেশ করে। পরে তারা থানচি উপজেলার ৩-২ ইউনিয়নের রেমাক্রি জিরুমুখ এলাকায় স্থানীয় পাহাড়িদের নিয়ে গত ১৬-১৭ এপ্রিল জলকেলি উৎসবে অংশ নেন। উৎসব শেষে আরাকান আর্মির সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা শেয়ার করেন। সেখানে তারা যে বক্তব্য দিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এইসব বিষয় নিয়ে ব্যাখ্যা করব। তারা জানান, স্থানীয়রা জানাচ্ছেন, বান্দরবনের থানচির রেমাক্রি মুখ এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও তাদের রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরাকানের অর্থায়ন ও তত্ত্বাবধানে আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থাৎ এই অনুষ্ঠানটি বাংলাদেশে, এই অনুষ্ঠানটি আয়োজন করেছে এই 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 যে আরাকান আর্মি। এই যে জলকেলি অনুষ্ঠানটি হলো, এটা আয়োজনই করেছে আরাকান আর্মি। আমরা জানি সীমান্তে দুই দেশের মানুষের সম্প্রীতির জন্য একটা প্রোগ্রাম করা হয়। ভারত সীমান্তে, ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেখানে অনেকবার এইসব প্রোগ্রাম, সম্প্রীতির মেলা, সম্প্রীতির মানে দিন, পয়লা বৈশাখে, তারপরে আরো নানান স্বাধীনতা দিবসে, এইসব দিবসগুলোতে এগুলো হয়। তবে এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এইসব ঘটনা ঘটে। কিন্তু এখানে আরাকান আর্মি নিজস্ব অর্থায়নে বাংলাদেশে এসে একটা অনুষ্ঠান করে চলে গেছে। ছবিতে দেখা গেছে আরাকান আর্মির ইউনিফর্মধারী ও অস্ত্রধারী সদস্যরা প্রকাশ্যে অংশ নেন এবং মঞ্চে অবস্থান করেন। অনুষ্ঠানের আশেপাশে ছিল রাখাইনের ইউএলও ও আরাকান আর্মির পতাকা। মানে বাংলাদেশে অনুষ্ঠান করছে, সেখানে এই রাখাইনদের একটি সংগঠন, মানে আরাকান আর্মির একটি সংগঠন এবং হচ্ছে আরাকান আর্মির পতাকা, সেটা দেখা যাচ্ছে। আর এই অনুষ্ঠানে বাংলাদেশের মারমা ও অন্যান্য স্থানীয় পাহাড়ি সম্প্রদায় ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। মানলাম সবাই ছিল। এইখানে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা পেল? কিভাবে আরেকটি দেশের সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা, অস্ত্রধারীরা বাংলাদেশের ১০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে একটা প্রোগ্রাম করে, একটা আনন্দ মিছিল করে চলে যায়, একটা আনন্দ অনুষ্ঠান করে চলে যায়? এই খবর কি এই সরকার রাখে? তবে জাতীয় নিরাপত্তা ও শান্তি বজায় রাখার জন্যই সেখানে বিজিবি সদস্যরা অবস্থান করেন বলে জানা গেছে। এছাড়া স্থানীয় রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুসই থুই মারমা ও ৩-২ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংপ্রু অঙ্কেও অনুষ্ঠানে দেখা গেছে। অনুষ্ঠানে বক্তারা কি বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বক্তারা বলেছেন, অনেকদিন ধরে আমরা এই ধরনের সম্মিলিত মিলন মেলার আয়োজনের চেষ্টা করেছিলাম।
কিন্তু নানাবিধ প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে আরাকান আর্মির সহায়তায় আমরা স্বাধীনভাবে এই উৎসবের আয়োজন করতে সক্ষম হয়েছি। এখানে যে মারমা বা অন্যান্য যে নৃগোষ্ঠী ছিল, তাদের কেন আরাকান আর্মির সঙ্গে হচ্ছে গিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করতে হবে, এই উৎসব করতে হবে? কেন এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়নি? কেন কেন একটা দেশের যুদ্ধ চলছে, একটা দেশের সেই দেশের সশস্ত্র গোষ্ঠীকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে? এ সময় আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, এখন সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই রাখাইনের থেকে যারা এসেছেন আরাকান আর্মির সদস্যরা, তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন। অতীতে আমরা বিচ্ছিন্ন ছিলাম, কিন্তু এখন আমাদের প্রয়োজন সম্পূর্ণ ঐক্য। আসুন সব বিভেদ ভুলে আমরা একত্রিত হই এবং সম্মিলিতভাবে সামনে এগিয়ে যাই। এখানে বান্দরবনের যে পুলিশ সুপার, তিনি আসলে বিষয়টি জানতেন। তিনি বলছেন যে আমরা এই বিষয়ে আরো গোয়েন্দা তথ্য নিচ্ছি। এখন তারা নিচ্ছে, কিন্তু আওয়ামী লীগ যদি এই প্রোগ্রাম করত, রাখাইন থেকে যদি দুইজন আইনা বা ভারত সীমান্তে যদি দুইজন ভারতীয়কে এনে যদি এই প্রোগ্রাম করত, যত দুর্গমই হোক, ধরতে কতক্ষণ লাগতো? একদিন লাগতো। সরকার জানতেছেই 2-3 দিন পরে। সরকার এটা জানতেছেই 16 ও 17 এপ্রিল এই ঘটনা ঘটছে। 16 ও 17 এপ্রিল এই ঘটনা ঘটছে। মিডিয়া জানছে হচ্ছে আজকে সোমবার এসা, 21 এপ্রিল এসা মিডিয়া এটা জানছে। তিনি বলছেন এটা জায়গাটি দুর্গম, এইসব তথ্য মানে পুলিশ সুপার বলছেন এইসব তথ্য উদ্ঘাটনে সময় লাগবে। সেখানে দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন, রেমাক্রি এলাকায় আগে থেকেই আরাকানদের বসত বাড়ি ছিল, রয়েছে। আমরা জানি সীমান্তে মানে যারা সীমান্তবর্তী তাদের আসা যাওয়া থাকে, কিন্তু অস্ত্রধারী আসা, একটি সশস্ত্র গোষ্ঠীর সৈন্যরা আসা সম্পূর্ণ ভিন্ন বিষয়। এটা ভিন্ন বার্তা বহন করে। মিয়ানমারের যুদ্ধ চলাকালে আহত আরাকানরা সেখানেই অবস্থান নিয়ে চিকিৎসা নিয়েছেন। আমি মানলাম, এখানে হচ্ছে সীমান্ত এলাকায় যখন যুদ্ধ হয়েছে, যখন জান্তা বাহিনীর হামলায় তারা হতাহত হতেন, আমরা দেখেছি জান্তা বাহিনীর অনেকেও হচ্ছে বাংলাদেশে অনেক সময় এসে আশ্রয় নিয়েছে। হ্যাঁ, সীমান্ত এলাকায় তারা লুকিয়ে টুকিয়ে ঢুকে ঢুকে বুঝলাম আশ্রয় নিল। এখানে এসে তারা একটা প্রোগ্রাম করে গেল, সেখানে বিজেপি উপস্থিত ছিল, পুলিশ এটা জানে। এখন পর্যন্ত এর বিষয়ে কোনো ব্যবস্থা সরকার নিতে পারে? সরকার কি আরাকান আর্মিকে ভয় পাচ্ছে? সরকার কি ওই সীমান্ত কি আরাকান আর্মি এর দায়িত্ব দিয়েছে? কেন সরকার এগুলো করছে? কেন এই সরকার এই সীমান্তের এই বিষয়গুলো মীমাংসা করতে পারছে না? কেন সরকার বাংলাদেশে এই দেশের অভ্যন্তরে আওয়ামী লীগ একটি মিছিল করলে সঙ্গে সঙ্গে ধরে ফেলতে পারছে, আর সীমান্তে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু সরকার কিছুই করতে পারছে না, সরকার জানতেছেও না? কেন এরকমটা হচ্ছে? আরাকান আর্মির এখানে যারা এলো, তারা সেখানকার যে স্থানীয় যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা রয়েছেন, তাদের সঙ্গে তারা হচ্ছে জলকেলি করেছেন, মানে বৈশাখীর উৎসব করেছেন। উৎসবে তারা আনন্দ করেছেন। তাদের অস্ত্র নিয়ে আসতে হলো কেন? তাদের সেখানে আরাকান আর্মির এই পতাকা নিয়ে আসতে হলো কেন? সেখানে এই রাখাইনদের সংগঠনের পতাকা নিয়ে আসতে হলো কেন? এই বিষয়গুলোই প্রশ্ন জাগাচ্ছে। এই বিষয়গুলোই নতুন উদ্বেগ তৈরি করছে। উদ্বেগটা এমন যে হচ্ছে মনে হচ্ছে তারা যে কোনো সময় চাইলে সেখান দিয়ে ঢুকে বাংলাদেশের ওই অংশটা দখল করে নিতে পারে। কারণ আমাদের সরকারের তো এইসবের উপর চোখ নেই। এমনটাই কি মনে হচ্ছে না? মিয়ানমার এই চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলো বাংলাদেশের জন্য এমনিতেই খুবই সেন্সিটিভ এলাকা, যেখানে হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বসবাস করেন, তাদের হচ্ছে অনেকজনের সঙ্গে যোগাযোগ রয়েছে, নানান কিছু সেখানে রয়েছে। সেখানে যদি সরকার এত বেশি সেই দিকে যদি নজরই না থাকে, সে পাশে আরেকটি দেশে যুদ্ধ চলছে, যেখানে হচ্ছে জান্তা বাহিনী, মিয়ানমারের জান্তা বাহিনী এবং আরাকান আর্মি নিয়মিত গোলাগুলি করছে, সেই সীমান্তের প্রতি তো আপনি একেবারে দৃষ্টি দিয়ে পড়ে থাকা উচিত। সরকার কি এগুলো হেলাই ফেলাই করে রাখছে? আওয়ামী লীগ মারতে উস্তাদ সরকারের কাছ থেকে আসলে এর বেশি কিছু আসলে আশা করা যায় না। আরাকান আর্মি এসেছে, কয়দিন পরে জান্তারা এসে হয়তো সেখানে প্রোগ্রাম করে যেতে পারে। আমরা চেয়ে চেয়ে দেখার চেয়ে আর বেশি কিছু নেই। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।